ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু ম্যাথ ক্লাস 8 চ্যাপ্টার 4.3 এর উৎপাদক বিশ্লেষণের পার্ট 6-এ। তো এই পর্বে আমরা 29 থেকে 31 পর্যন্ত এই তিনটা অঙ্ক করব। তো লেটস গেট স্টার্টেড। 29 নম্বরে আমাদের দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স এর হোল স্কোয়ার প্লাস 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 40। তো এই এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স এই টার্মগুলো আমাদের দেখতে একটু কঠিন মনে হচ্ছে। তাহলে আমাদের সুবিধাতে আমরা এক্স স্কোয়ার মাইনাস এক্সকে আমরা পি ধরে নিতে পারি। তাহলে এই রাশিটা কি আসবে? পি স্কোয়ার প্লাস 3p মাইনাস 40। আমরা কি করছি? সাইড নোট দিব, এক্স স্কোয়ার মাইনাস এক্স ইজ ইকুয়াল টু পি ধরে। পি ধরলে আমরা এরকম পাচ্ছি। এখন কিন্তু আমাদের একটু দেখতে সিম্পল মনে হচ্ছে। তাহলে এটাকে আমরা মিডল টার্ম করবো। আমাদের পি স্কোয়ারের জায়গায় পি স্কোয়ার থাকবে, আর 3কে এমনভাবে ভাঙতে হবে যাতে যোগ বিয়োগ করলে 3 হয় এবং গুণ করলে 40p স্কোয়ার হয়, বা 3pকে এমন ভাঙতে হবে। আমরা একটু আগে দেখলাম 5 আর 8-এ ডিফারেন্স হচ্ছে 3, তাহলে 5 8 40 হয়। তাহলে এই 3pকে আমরা 5p এবং 8p লিখবো। যেহেতু আমাদের এখানে 3p এর আগে প্লাস আছে, তাহলে বড়টাকে আমরা প্লাস দিব। তাহলে আমরা লিখবো প্লাস 8p মাইনাস 5p। তাহলে 8p এবং 5p গুণ করলে আমরা পাবো হচ্ছে 40p স্কোয়ার প্লাস মাইনাস 40p স্কোয়ার, আর এখানে আছে মাইনাস আমাদের 40। তাহলে এইখান থেকে আমরা প্রথম দুটো থেকে পি কমন নিতে পারি। পি কমন নিলে আমরা পাবো হচ্ছে পি প্লাস এই পি কমন নিয়ে নিয়েছি, আমরা পাবো 8। আর দ্বিতীয় অংশ থেকে মাইনাস 5 কমন নিতে পারি, তাহলে আমরা পাবো হচ্ছে পি প্লাস 8। তাহলে এখানে আমাদের আসছে হচ্ছে পি প্লাস 8 ইন্টু পি মাইনাস 5। কিন্তু পি তো আর পি না, আমরা পি কে এক্স স্কোয়ার মাইনাস এক্স কে পি ধরেছিলাম, আমরা এই মানটা বসিয়ে দিব। তাহলে পি এর জায়গায় এক্স স্কোয়ার মাইনাস এক্স বসিয়ে দিব, তাহলে আমরা পাবো হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 8 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 5। কি করছি আমরা? মান বসিয়ে। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার 29-এর। তাহলে 30 নম্বর দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 18 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 88। এটাও সেম, আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে কোনো কিছুটা ধরে নেব। পি ধরতে পারি, এম ধরতে পারি, এক্স ধরতে পারি, মানে এ বি বাদের অন্য যে কিছু ধরা যাবে। তাহলে আমরা মনে হচ্ছে আমরা পি ধরে নেব। হ্যাঁ, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে আমরা পি ধরলে আমরা পাবো এটা পি স্কোয়ার মাইনাস 18p মাইনাস 88। কি করেছি আমরা? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু পি ধরে এটা সাইড নোট দিয়ে দিব। এখন আমাদের দেখতে একটু সিম্পল মনে হচ্ছে, তাহলে এটা মিডল টার্ম হবে। আমাদের কি আছে এখানে? আছে পি স্কোয়ার মাইনাস 18p মাইনাস 88। তাহলে এই আমাদের মাইনাস 18p কে আমরা ভাঙতে হবে যাতে যোগ বিয়োগ করলে মাইনাস 18p হয় এবং গুণ করলে মাইনাস 88p স্কোয়ার হয়। তাহলে আমরা জানি হচ্ছে এখানে 4 বেশি 80, তো তাহলে 4 22 হয় 88। তাহলে আমরা 18p কে আমরা 22p এবং 4p লিখতে পারবো, যেহেতু এখানে মাইনাস আছে, বড়টার আগে মাইনাস দেবো। তাহলে আমরা পাবো পি স্কোয়ার মাইনাস 22p প্লাস 4p, 22 মাইনাস 22 এবং প্লাস 4 আমাদের মাইনাস 80, মাইনাস 18 আর কি 18 মাইনাস এখানে 88। তাহলে প্রথম দুটো থেকে আমাদের পি কমন যাবে, তাহলে পি যদি কমন নিই তাহলে আমরা পাবো পি মাইনাস 22। আর দ্বিতীয় অংশ থেকে আমাদের প্লাস 4 কমন যাবে, তাহলে পাবো পি মাইনাস 22। এখান থেকে আমাদের পি মাইনাস 22 ইন্টু পি প্লাস 4। তো পি তো আর পি না, পি এর মানটা আমরা বসাই দেবো। তাহলে এখানে পাবো হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 22 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 4। মানে কি করছি? মান বসাইছি। তাহলে মান বসিয়ে এটাই হচ্ছে আমাদের 30 এর আনসার।
তারপর আসি 31-এ। 31 নম্বর দেওয়া আছে আমাদের a স্কোয়ার প্লাস 7a হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 7a এর হোল স্কোয়ার মাইনাস 8 a স্কোয়ার প্লাস 7a মাইনাস 180। এটাও সেমভাবে আমরা a স্কোয়ার প্লাস 7a কে পি ধরে নেব, তাহলে আমরা পাবো যে পি স্কোয়ার মাইনাস 8p মাইনাস 180। কি করেছি আমরা a স্কোয়ার প্লাস 7a ইজ ইকুয়াল টু পি ধরেছি, তাহলে পি ধরে এখন আমাদের এটা দেখতে একটু সিম্পল মনে হচ্ছে, এখানে আমরা মিডল টার্ম করবো, তাহলে পি স্কোয়ার জায়গায় পি স্কোয়ার থাকবে, আমাদের এই মাইনাস 8p কে এমনভাবে ভাঙবো যাতে যোগ বিয়োগ করলে 8p হয় এবং এই পি আর গুণ করলে মাইনাস 180p স্কোয়ার হয়। তো আমাদের 10, 18, 180, 10, 18, 180 তো, তাহলে 10p এবং 8p হবে, যেহেতু এটাকে মাইনাস আছে আমাদের, সরি 18p এবং 10p হবে, যেহেতু এখানে মাইনাস আছে তাহলে আমরা বড়টাকে মাইনাস দেবো, তাহলে মাইনাস 18p প্লাস 10p মাইনাস 180। তাহলে এই মাইনাস 18p প্লাস 10p আমাদের হবে মাইনাস 8p, আর মাইনাস 18p এবং প্লাস 10p গুণ করলে আমরা পাবো হচ্ছে 180 মাইনাস 180p স্কোয়ার। তাহলে এই p স্কোয়ার এবং মাইনাস 180 গুণ করলেও কি মাইনাস 180p স্কোয়ার পাবো আমরা। তাহলে প্রথম দুটো থেকে আমাদের p কমন যাবে, আমরা পাবো হচ্ছে p মাইনাস 18 প্লাস এখান থেকে 10 কমন যাবে, আমরা পাবো হচ্ছে p মাইনাস 10, 18, 180 তো 18। তাহলে এখানে লিখতে পারবো p মাইনাস 18 ইন্টু p প্লাস 10, আমরা p তো আর p না, p এর মানটা বসাই দেবো এখানে, তাহলে এখানে আসবে আমাদের p হচ্ছে আমাদের a স্কোয়ার প্লাস 7a মাইনাস 18 এবং এই পাশে আসবে আমাদের a স্কোয়ার প্লাস 7a প্লাস 10। কি করছি এখানে মান বসিয়ে, তাহলে এখানে যদি আমরা দেখি আবার আমাদের এইখানে ভিতরে আবার কিন্তু মিডল টার্ম পড়বে, হ্যাঁ, এই যে এখানে a স্কোয়ার প্লাস 7a মাইনাস 18 তো সেম a স্কোয়ার প্লাস 7a প্লাস 10, তাহলে এটাকে আবার সূত্র পড়বে আমাদের। তো আবার যদি আমরা সূত্র খুলি, আমরা যদি দেখি এখানে, তো আমাদের a স্কোয়ারের জায়গায় a স্কোয়ার থাকবে, আর এইখানে আমাদের 7 কে এমন ভাঙতে হবে যাতে যোগ বিয়োগ করলে মাইনাস 18 হয়, তাহলে আমাদের 9 9 2 18 তো, তাহলে 9 আর 2 এর ডিফারেন্স 7, তাহলে আমরা লিখতে পারবো প্লাস 9a মাইনাস 2a মাইনাস 18, এটা একটা হবে। আর এ পাশে হবে সেম ভাবে a স্কোয়ার প্লাস এখানে 7a কে এমন ভাঙতে হবে তো গুণ করলে 10a স্কোয়ার হয়, ঠিক আছে। তাহলে আমাদের 5 2 10 তো 5 আর 2 এ যোগ করলে 7 হবে, তাহলে আমরা 7a কে 5a প্লাস 2a ভাঙতে পারবো, তাহলে 5a প্লাস 2a প্লাস 10। তাহলে এখানে প্রথম দুইটা থেকে এই প্রথম দুইটা থেকে আমাদের a কমন যাবে, তাহলে আমরা পাবো হচ্ছে a কমন নিলে আমরা পাবো হচ্ছে a প্লাস এখান থেকে 9 কে এত ভাগ করলে আমরা 9 পাবো, মাইনাস যদি 2 কমন নেই আমরা পাবো হচ্ছে a প্লাস 9 সেকেন্ড ব্র্যাকেট হবে, এই পাশেও সেম সেকেন্ড ব্র্যাকেট, এখানে প্রথম দুটো থেকে আমাদের a কমন যাবে, তাহলে আমরা পাবো হচ্ছে a প্লাস 5, এখানে প্লাস 2 কমন যাবে, সেম ভাবে পাবো a প্লাস 5 পাবো আমরা, এটা হবে। তাহলে এটা আমরা এই পাশে লিখে দিই, নিচে লিখতে গেলে হয়তো দেখা যাবে না আবার। তাহলে এই প্রথম অংশে a প্লাস 9 থাকে এবং a মাইনাস 2 থাকে, তাহলে আমরা এটা লিখে দেবো a প্লাস 9 ইন্টু a মাইনাস 2, আর এই দ্বিতীয় অংশে a প্লাস 5 এবং a প্লাস 2, তাহলে a প্লাস 5 ইন্টু a প্লাস 2, আমরা এটাকে চাইলে সাজায় লিখতে পারি a প্লাস 2 ইন্টু a মাইনাস 2 ইন্টু a প্লাস 5 ইন্টু a প্লাস 9, তাহলে এটাই হবে আমাদের আনসার। ধন্যবাদ।